আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু অফিসিয়াল ব্র্যান্ড নিউ ব্লগ। দোকান বন্ধ করা হচ্ছে, বাসায় যাচ্ছি গ্যাস। সন্ধ্যা হয়ে গেছে, কয়টা বাজে? প্রায় বাজে 6টা, 6:30 মতো বাজে, 7টা, 7:30 বাজে। দোকান বন্ধ করা হচ্ছে। আর আমার আঙ্কেল, সাধু আঙ্কেল গেছে নিচে টাকা ডলার ভাঙাতে। তো আমার সাধু আঙ্কেলের নিচে ডলার ভাঙাতে, আর আমি এখানে ব্লগ বানাইতেছি গাইস। অনেকদিন হচ্ছে ইউটিউবে ব্লগ দেওয়া হয় না, একটা ব্লগ তো বানাইতেই হয়। তো আসুক সাধু আঙ্কেল, দেখা যাক কি। আর এই শাড়িগুলো নতুন টাকা নিচ্ছে, সব নতুন তাঁত শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের ব্র্যান্ড নিউ তাঁত। তো আঙ্কেল আসুক। আর অনেকদিন এসে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, এই চ্যানেলের রিচ টিচ সব দিয়ে ডাউনও যেতেছে, সব কমে যেতেছে। তাই ভাবলাম আমি একটা চ্যানেলে ব্লগ দিই। কী করবো, আর একলা মনে করেন ব্লগ না দিলে না পেয়ে একটা লাইক, না পেয়ে একটা সাবস্ক্রাইব। তো আগে আসুক। আর আমাদের দোকান প্রায় বন্ধ করা হয়ে গেছে, জাস্ট শুধু 2-3টা শাটার বাকি, তারপরে দোকান বন্ধ হয়ে গেছে। আমরা এখন নিচে যাবো। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এটা তোমার মাল না? হ্যাঁ, সুন্দর হয়েছে না? এই যে আমার আঙ্কেলে দক্ষ, আইসটা কি দিছে দেখ, আইসটা কি দিছে আঙ্কেলে। ওই যে এই যে দক্ষ মিস্ত্রি। সবাই আসবেন দোকানে, দোকানে আসার আগে দামাদামি করে আসবেন। দামি দোকান তো, অনেক দাম লাগে না? অনেক, হ্যাঁ। প্রচুর দাম লাগে। আমি দেখছি, নিজে ফার্নিচার বানাইছি আমি অনেকগুলা, প্রচুর দাম লাগে না? খাতা কলম লইয়া কি মিস্ত্রিটা, ওনার নাম সাজু আঙ্কেল আর ওনার নাম সাধু আঙ্কেল। আঙ্কেলে বিদেশ চলে যাচ্ছে কিছুদিনের মধ্যে না? হ্যাঁ। কোনোদিন খারাপ করে বানাইছি না? না, মানে আঙ্কেল আমরা জানতে পারি। চলো। আমাদের যে বস বিএনসি টেক্সটাইলার, সে রেগে গেছে, তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, কালকে দিন কালকে দিব না? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। আর এই যে ব্লগ আইতাছি, কিন্তু এই যে ভিডিও ছিল কিন্তু কালকে আইতাছি ইউটিউবে, সত্যি কথা আইবো, এটা দেখো। এই যে আঙ্কেলে বেরিয়ে যাচ্ছে, কোন দিক গেল আব্বু? ওই যে বস, আমাদের বিএমসি টেক্সটাইলের বস। এই যে সামনে খেলা এই যে বস বানাইতেছে। বানাইতেছে গাইস। দোকান থেকে আমরা কালকে না, কালকের আগের দিন আমরা ব্লগটা শুরু করছিলাম। আর আমরা শুরু করিনি, আমি শুরু করছি আর কি। আর এখন আমি দোকানে আছি, কারণ কিচ্ছু করার নেই গাইস, বাজারে কোনো কাস্টমার নাই। 2 মাস ধরে আমি কোনো বেচা কিনাই দেখি না। আমি আব্দুল্লাহপুরে এমন একটা অবস্থা আর কি বাজারে হয়েছে। এই রোজার মধ্যে যে একটা ধাক্কা খায়, এই একটা ধাক্কার কুরবানি ঈদ আসলে কিছু একটা টুকটাক যদি বেচা কিনা হয় তো হইলে বেচা কিনা, আর না হলে তাহলে বেচা কিনা হইব। আর রোজার মধ্যে যে বেচা কিনাটা থাকে, মানে কাস্টমাররা তখন সমস্ত কাপড়, কারণ তারা টার্গেটে রাখে যে ওরা এই কাপড়গুলা কি 1 মাস 2 মাসের জন্য ওরা এক্সট্রা কিনা রাখে কাপড়গুলা। তো ওই কাপড়গুলাই তারা এখন ইউজ করে। আর আমি বেচা কিনা দেখতাছি না 2-3 মাস ধরে। উপরে শাড়ির অভাব নেই, উপরের বক্সের মধ্যে অনেক শাড়ি আছে। আর দোকানে বইসা আছি, দোকানে বইসা ওই যে টিভি মিলে শুধু বিসমিল্লাহ ম্যাচিং সেন্টারে ভিডিওই চলে। আর আমি আটটাছি দোকানের ভিতরে, কিছু করার নেই, বসে আছি একলা। ভাবলাম একটা ভিডিও ইউটিউবে দেওয়া যাক, অনেকদিন হয় না, অনেকদিন হয়েছে ইউটিউবে ভিডিও দিই না। একটা ভিডিও দিতেছি আর কি ইউটিউবে, কারণ তোমাদের যেই পরিমাণ দেখি লাইক কমতাছে, তারপরে আবার ওয়াচ টাইম কমতাছে, মানে রিচ মিচ সব এগুলো কমে যেতেছে। তোমাদের সাপোর্ট তো আমি 2-3 দিন ধরে পাইতাছি না। এই জন্য 2-3 দিন না, অনেক দিনই হয়েছে পাইতাছি না। এই জন্য ভাবলাম একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া যাক। আর কি বলবো গাইস, অনেক দিন হয়েছে ইউটিউবে ভিডিও দিই না। তাই ভাবলাম একটা ইউটিউবের চ্যানেলে ভিডিও দেওয়া যাক, কারণ দোকানে একলা বসে আছি, একটা ভালো বসে না থেকে একটা ভিডিও দেওয়া তো ইউটিউবে কাজে আসবে। তাই একটা ভিডিও দিতাম, ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো গাইস। আমার কাছে এই একটা সেটআপ, এটা অনেক দিন ধরে আমার কাছে পইরা থাকার কারণে এটার মাইক্রোফোনটা হইলো গিয়া এই যে অ্যাপেলের মধ্যে গেছে। অ্যাপেলের মধ্যে যাওয়ার কারণ হলো এটা আমি অ্যাপেলের মধ্যে না, এটা অ্যান্ড্রয়েডে গেছে। তো আমি আবার যেটাতে ভিডিও বানাইতেছি ওটা হচ্ছে কি অ্যাপেল মোবাইল, অ্যাপেল আইফোনের। তখন এটার জ্যাকটা আছে গিয়া
এটা জ্যাকটা একদিন অর্ডার দিছি আমি রাইতে, অর্ডার দিছি রাইতের প্রায় 2টা বাজে, রাইতের 2টা বাজে অর্ডার দিই, আমি একটু দেখাই। 2টা বাজে অর্ডার দিছি না, 2টা না, 2টার আগে, 2টার আগে অর্ডার দিছি। অর্ডার দেওয়ার কারণে এই জ্যাক করছে কি, অর্ডার দিছি ঠিকই, কিন্তু এই জ্যাক চলে গেছে একদম উত্তরাতে। তখন উত্তরাতে ওখান থেকে আমার বড় বোন রিসিভ করছে এই যে এই জ্যাকটা, দেখা যায় ক্যামেরাতে, ক্যামেরা, এই যে এই জ্যাকটা অর্ডার দিছি, এটা গেছে উত্তরাতে, একদম উত্তরা গেছে, ওইখান থেকে আমার বোনে রিসিভ করছে। এটা না লাগাইলে নাকি অ্যাপেলে কানেক্টেড হইতেছে না, তার কারণে একটা স্ট্যান্ড এটা ফালায় রাখমু, এই জন্য একটা অর্ডার দিছি। এটা এসে বললে ভয়েস কোয়ালিটিটা যেটা আপনারা শুনতে পাচ্ছেন এটা একটু ক্লিয়ার হইব আর কি, ক্লিয়ার হওয়ার কারণে ভয়েসটা একটু জোরে শোনা যাবে, আর ভ্লগও সুন্দর হবে। কারণ এই জ্যাকটা ছিল আমার ইউটিউব শুরু করার আগে আমি অনেকগুলো ইউজ করতাম। তার মধ্যে এই যে এগুলো আছে কিছু, এগুলো ইউজ করতাম। তারপরে কিছু কিছু টাকা জমায়া এই পুরো সেটআপটা কিনছি। কেনার কারণে এখন এটা শুধুমাত্র এটা কিনছিলাম, আবার এটা আমার একটা বড় ভাই দিছে, ওই ভিডিও বানাইতো, ওই বড় ভাই এটা আমার দিছে, কই ভিডিও বানা, ওই বড় ভাই দিছে। ওই বড় ভাই চালাইতো আবার অ্যান্ড্রয়েডের কারণে, ওই আইফোনের চেয়ে ক্যামেরা ওটা সুন্দর ছিল, তো ওই বড় ভাই ওইটা দিয়ে সবসময় ভিডিও বানাইতো। আর আমি এখন নিছি অ্যাপেল, আগে ইউজ করতাম এটা, এই অ্যান্ড্রয়েডটা আগে ইউজ করতাম। এখন এটার মধ্যে আবার এটা ঢুকানো যেত, কিন্তু অ্যাপেলে এটা ঢুকানো যায় না, তার জন্য এটার জ্যাক আবার আমার ঢাকা থেকে এক্সট্রা আনা লাগতেছে। অনেক পরিশ্রম, ইউটিউবিং কেউ শুরু করেন না, আল্লাহর দোহাই লাগি ভাই, কেউ জীবনে ইউটিউবিং শুরু করেন না, বহুত ঝামেলা, এগুলি পিছিয়ে প্রচুর খাটনি আছে। কত পরিমাণ যে খাটনি, আল্লাহ রে আল্লাহ, যেই পরিমাণ ভ্লগ দেওয়া লাগে, না দিলে চ্যানেলের জায়গা রিচ কইমা, ভিউজ কইমা, সাবস্ক্রাইবার কইমা, ঝামেলা অনেক, প্রচুর ঝামেলা। এই যে দোকানটাতে সারাদিন বইসা থাকি, শুধু আমার কামই ব্লগ বানাই ছাড়া কোনো কাম তো আমি এই দেখতাছি না। তো যাক, এটার জ্যাকটা অর্ডার দিছি, অর্ডারে আসুক, তারপরে দেখি কি করা যায়। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল গাইস, আর আমরা এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি আর কি। আবার একটু আমরা যেতে হবে মিনাত প্লাজাতে একটু যেতে হবে, তারপর ওখান থেকে আমরা যাব একদম বাসার দিকে। তো আমরা ব্লগটা আবার বাসায় গিয়ে শুরু করছি গাইস। ভিডিওটা যে কারণে এখন পর্যন্ত শেষ করিনি আমরা, সেটা হচ্ছে এই যে এই লাইটটা ছিল এই যে এইখানে, এই পর্দার ওইখান দিয়ে আমরা আয়না এন্দা লাগাইছিলাম, তখন এটা লাগাইলে বাইরে পর্যন্ত এই লাইটটা দেখা যেত। তখন চোরমোর আসলে ওইখান থেকে দেখা, তারা এখান থেকে ডিস্টার্ব করতো, আমাদের আর ঘুম হতো না। তার জন্য আমি ওইটা ওই দিক দিয়ে খোলাই না, এই দিকটা লাগাইছি, অর্ধেক পর্যন্ত লাগাইছি। তারপরে আমার একটু ডর করতেছে, কারণ এই 2 তলার মধ্যে আমি একলা হয়ে আছি, পুরো ফ্ল্যাটের মধ্যে খালি। তার জন্য আমার একটা বাইক, এই যে ইসমাইল, ওরে আমি ওই বাসা থেকে ডাইকে আনছি, টাই দিয়ে সবাই রাখে। কেমন লাগতেছে তোর বেটাতে? ভালো লাগতেছে, আজকে সারাই চিল হবে, আর 2টা পর্যন্ত মোবাইল টিপা হবে, 2টা পর্যন্ত সমস্যা কি, মোবাইল দিয়ে আনছি সেটা আমার ভালো হয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে কি আমার রুমটা, এই লাইটটা পুরোটা এন্দা লাগামু আগে, তারপরে এটা জিনিসটা এন্দা পিছাম, ওইটা এটা মাইয়া ব্যবহার করে মামু। যখন মনে কর আমি কই, যখন তোর ভাই বিয়া করবো না, তখন মনে করে এই জিনিসটা সুন্দর মতন মায়ের মতন এই জিনিসটা বয়া এসি একটা সার মুড়ে মামু রে, আজকে যে কি আলাপটা হইব, আজকে যে কি আলাপটা হবে আমাদের এসি সাইডা চিল। তারপর আমরা এই যে পর্দাটা দিয়া ইচ্ছা মতো ঘুমামু। আগে আগে মোবাইলটা ধর, তারপরে কথা হইতাছি, ঠিক আছে? আটটা সরাই রাখছিলাম না, এই জিনিসটা আমি অর্ধেক পর্যন্ত লাগাই রাখছি, আমার ডর কথা ছিল, এই জন্য ওরা নিয়েছি। এখন মনে করেন ওয়াইসা করতে, এখন লাইট টিট বন্ধ করে ফ্যান ট্যান চাইলে এসি মেসি চাইলে জিনিসটাকে ঠিক করবো, তারপরে আমরা ব্লগটা আবার কন্টিনিউ করতে। তো আপনারা এখন সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন গাইস। তো গাইস, আমরা এখন এটা লাগাই, এই লাইটটা আমার পিছনের লাইটটা লাগাই, তারপরে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে। আর এদিক দিয়ে একটু ডেকোর আছে আমাদের, এগুলো ডেকোর। আচ্ছা ওই কি করে না কি লাস মাদে, না না দে জিনিসটা দে, না জিনিসটা দে, হদ দে মগানি তুই আই হেই রে না। আপনার বাড়ি কোথায় রে কারে মামা? আরে মগা কেউই না, বলো দেখেন, কেউই না দেখছেন, জীবনে একটা মাইয়া পটাই তারলাম না, জীবনে একটা বান্ধবী নাই আমার, অয়নে প্রেম করে। কেউই না মগানি, এটা কানে তুই আশা করে কমানো, হ্যাঁ বোন মগা বোন, এটা তোর ছোট বোন, এটা বোন আমার সিস্টার, মাই সিস্টার। এগুলি আমার ভাই বেড়াদার, আমি এগুলি আমার ঘরে জায়গা দিই,
এগুলি আমি ঘরে রাখি, এগুলি আমার ভাই ব্রাদার ভাই প্রেম করতেছে এনে আর আমি এনে ব্লগ বানাইতেছি। ওই যে আবার টিকটকে গেছে। ফিল্ম কি টিকটক করতেছিস তুই না ফেসবুকে? এ কি 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 মানে ফেসবুকে আমি ফেসবুক করি না, আমি অলওয়েজ সিঙ্গেল। ওরে সিঙ্গেল। আচ্ছা যাই হোক, আগে আমার লাইটটা লাগাই, তারপরে তোমার সাথে আমার কথা হচ্ছে। ব্যাস দেখা হচ্ছে সকালবেলা, এখন ঘুমায় যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, তো সকালে দেখা হচ্ছে গ্যাস। গুড মর্নিং গ্যাস, এখন বাজে সকাল 9:30, আর কালকে রাত্রে আমরা ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। অনেক দুষ্টামি করছি, অনেক ফাইজলামি করছি। এই যে লাইটটা এখনও জ্বলতেছে, সেই রকম লাগতেছে, তার মধ্যে ফ্যানটাও সেই রকম ঠান্ডা, একটা কি একটা অনুভূতি, সেরা অনুভূতি। ওই যে আমার বন্ধু ঘুমায়, আমার ভাই এখনো ঘুমায়, তো ওকে এখন ঘুম থেকে উঠাবো, তোমরা দেখুন। এই ইসমাইল, এ বন্ধু, ব্লক ফোনটা চলে, মামু ব্লক ফোনটা চলে, উঠ ঘুমেতে উঠ, ব্লক ফোনটা ব্লক ফোনটা ব্লক ফোনটা। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। একটা ব্লক ফোনটা চলে, সেরা ব্লক। 9:30 বাজে। কেমন লাগতেছে বন্ধু তোমার? খারাপ লাগে, একটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, কি সুন্দর। আমার বন্ধু ঘুমাতে গেলে খালি শুধু স্বপ্নই দেখে, ওর স্বপ্ন ছাড়া আর হয় না। বন্ধু ব্লক ফোনটা চলে, সেরা ব্লক। বন্ধু উঠো, বন্ধু উঠো। এই যে এডিসি কে ভাই ব্রাদার বন্ধু, আমার এগুলো উড়াইতে গেলে বেশি সময় লাগে না, ডাক ডুকরি ওঠা যায়। বন্ধু কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? একটু জোরে কো, তোর কথাটা তো এখনো হয় না। কি সুন্দর একটা তোর স্বপ্ন দেখলা। কি আর স্বপ্ন? মাত্র স্বপ্নটা শুরু হইল, স্বপ্নটা কি এর? কম যেত না, কিন্তু সবাই মাত্র আইটা যাবো, আইটা গেতে তুই ফোনটা ভাঙাই দেবো। আমি ব্লগটা শুরু করছি মাত্র, দেখ লাইট মাইট লাগায় কি সুন্দর সিনেমা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি এর থেকেও বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটার কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।